এই মিথ্যা বানোয়াট কথা কয়ে আমি কোনো মায়ের বিয়ে করতে চাই না। যে মাই আমার আসল পরিচয় যায় না, সত্যটা যায় না, আমার বিয়ে করব, হেরে আমি বিয়ে করবো। নাইলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। অসভ্য কোরহানকার। এই শিল্পী, এই কে আইছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে। এর লেগে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো। এর লেগে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারও ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, ঠান্ডা লাগতেছে। আসি মায়াটা কে করক ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর। বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা। না 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 না, কাঁদে না 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 না, আমার ফয়সাল আমাদের খিদা লাগছে। তোমার শরীরের কি অবস্থা এখন?
ভালো, এই নাও একটু দুধটা খেয়ে নি। আপনি আমার কাছে আসবেন না তো, কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কথা তো শুনবই, আজকে সারা রাত গল্প করবো। এই নাও আগে দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না এখন। আপনি দুধের গ্লাসটা এনে রাখেন, রাখে একটু দূরে যেয়ে দাঁড়ান। আগে আমার কথা শেষ করে দিই। কও কি কইবা কও, দূরেই আছি। দেখো আমি বুঝতেছি বিয়ে সাথে একটা অনেক বড় ব্যাপার আসলে এক পরিবার সাইডে আরেকটা এতগুলা মানুষের যে আসলে চারটিখানি কথা না। তুমি পারছো, তোমার বাবা দেই আমি প্লিজ আপনি আমার ধরেন না তো, আপনার একটা কইছি একটু দূরে যেয়ে দাঁড়াইতে। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই আছি। কিসানি কইবা কও, শুনতেছে। আর কি কমু, আর কি কমু? আমার যত স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব। সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার এই দিলওয়ালে দিলহানিয়া বেজায়েঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আর আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের ছুরি মাইরা এখনই মইরা চাই। তুমি যদি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো তাইলে এই বিয়েতে রাজি হইলা কেন? হ্যাঁ, রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলা এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পেয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমার কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠ আছেন নাকি। কথা সত্য, এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করা, আসলে আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আচ্ছা, আজকে তো আমাকে বাসর রাইত, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কানতেছে, নতুন বউ কানতেছে, এটা কেমন লাগবো? কি করবো মানছে? কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? এখন অনেক কিছু করার আছে। যেমন দেখেন আমি জানি আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাহলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমি রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বি? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বি না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড়, আমি নিচে ঘুমাবো। ঢাকা তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিচেই ঘুমো, আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যাই তাহলে না, ওই একটু জামা কাপড় বদলি করে আসি। আমাকে বদলি করেন মানে?
আশ্চর্য, আমি কি শেরওয়ানি পরে ঘুমাবো নাকি? যাইবেন? আরে ওই দুধটা খাবা না নাকি? কইছি না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা। এই যে মাথায় তেল দিয়ে দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। খিদে বাজা, আম্মা? খিদা লাগছে? ভাত খাবি? হ্যাঁ বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। অব ওর খিদা লাগছে, যাও ওরে খাও না। আম্মা, আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো? তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো না? না গো মা, আমার আর তেল দেয়া লাগবো না। আর আমি তো এখন খামো না, আমি গাও গোসল দিমু, নামাজ পড়বো, তারপরে খামো। যাও তুমি ভাতটা দিয়ে দাও, যাও। আচ্ছা দিয়ে দিছি, তেলে বাইরে নিয়ে যাই। যাও। অনেক ক্ষুধা লাগছে আম্মা। হ্যাঁ যা খায়া নে, আমি পরে খাবো, যা। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না? আরে আজব, টেবিলে খাবার দিছি তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলা ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা। দেখো, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাহার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আমার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গ্রান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গ্রান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তখন খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়? বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নাই। ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারবেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো
কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে যাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোনো স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনারা যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি জাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না পারেন না, যতদিন পর্যন্ত আপনার বউ আপনারে সেই অধিকার না দিছে আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি, শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে যে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা? আপনি আমারে ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। কি হয়েছে? কি শুরু করলি তোরা? এখনো শুরু করি নাই, আমরা শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতাছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মানে আমাকে শোন, কিছু মনে করিস না মা, সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়, মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়ে যায়। মা আমি চলে যাবো, বাবারে কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। পাগলা বেঁচেছে বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার? আব্বা, শিল্পীর কি হয়েছে? তোমাদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর, সকালবেলা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইলো যে রক্তের কি প্লাটিলেট কমে গেছে, জরুরি ভিত্তিতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগবে। এবি পজিটিভ আমার রক্ত? আব্বা, আমি দিব শিল্পীর রক্ত, আপনি চিন্তা করেন। আসেন, কোন জায়গায় থাকতে কোন? মা, কেমন আছিস এখন? ভালো। পারভেজ তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। সে একা তোর জন্য 2 ব্যাগ রক্ত দিছে। এই কয়েকদিন ধরে বাড়ি হাসপাতাল হাসপাতাল বাড়ি পুরা দৌড়াদৌড়ির মধ্যে আছে। বসে না আব্বা, আপনি বাড়ি যান, এখন থেকে আমি থাকি 24 ঘন্টা। আমি চলে যাব। হ্যাঁ, আপনি চলে যান, আপনি বাড়িতে গিয়ে জিরান, আমি আপনার খবর দিব। আর এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু বানাই চললি না, ঠিক আছে? আপনি চিন্তা করেন না।
মুঠো ভরে এই ভালোবাসা জমিয়ে রেখেছি নাও বুঝে, হৃদয়ে জুড়ে আছো অনুভবে, কখনো ছেড়ে যেও না। অভিমানী মন তোমায় ছাড়া সাজে না। স্মৃতির আদরে মায়ার চাদরে জড়ালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। রেখো না কিছুটা ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন? একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবো। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি কইতেছেন এইসব? আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমুনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। বা আমার কিছু কইবা? কইলে কও, তোমার মামার আবার কথা শোনানোর টাইম নেই, বিদেশ যেতেছে না। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস। অজান আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া তুমি কিন্তু পেলেন থেকে নাইম মাই লগে লগে আমাকে জানাই বাজে তুমি পৌঁছাইছো। লগে লগে কল দিবা ভাইয়া। সবটি মরা কান্না শুরু করছে, বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। ডাকতেছে যায় না, কি করতে চাই? শোন যাও। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনেন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই।
এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার কাছে এটা চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে, কিন্তু আল্লাহ আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা এখন এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব, শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? এমন একটা চিন্তা করলে হইব? হইব না, কান্দে না। আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব, খুব জলদি আইব। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা।
সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়।